দর্শক সি প্লাস টিভির ফেসবুক লাইভত অনারে আরেকবার স্বাগতম জানার এই মুহূর্তে আছি নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে এমার্জেন্সি বিভাগের সামনে। আরা গত কয়েক মিনিট আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগত রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন এক ব্যক্তিরে গুলিবিদ্ধ অবস্থা টানায় এবং আরা এটা যেন জানিতে পারি ডাক্তারকর লগে হতা হয় তাই কিন্তু আননের ফটোতেই তার মৃত্যু হয় এবং যেন জানিতে পারি স্বজনকর লগে হতা হয়ে যে মূলত তার বাড়ি কদলপুর রাউজানোর কদলপুর ইউনিয়নত। এখন গত এই আজে রাতে 9টার দিকে মূলত তার বাড়ির সংলগ্ন একটা মসজিদের সামনে তাই অবস্থান লয় এবং ওই টাইমতি কারণ যেগুই ওই অবস্থাত অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত তারে গুলি করিয়ারে ধেজে গুই এবং এক পর্যায়ে স্থানীয় কলে তারা উদ্ধার করি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের লই এবং লয়ানোর পর কর্তব্যরত চিকিৎসক কিন্তু তারে মৃত ঘোষণা করে। তবে হারা মেরগি কীভাবে মেরগি তার বিস্তারিত কিন্তু এখনও পর্যন্ত জানানো যায়। আর কেনা করিয়ারে তার স্বজনকল লগে হতা হইবার চেষ্টা করগুম। এটা হচ্ছে মানে উনি হচ্ছে গিয়াসউদ্দিন মানে বিএমপি করে, আমাদের এমপি গিয়াসউদ্দিন গ্রুপ করে, যুবলীগের মানে যুবলীগ গিয়া করে আর কি, যুবলীগ দল করে। তারপর হচ্ছে ওকে একবার কোপানো হয়েছে মানে অনেক আগে। তারপর ওকে মানে 2005 সালের পরে মানে সরকার যখন গঠন হয়েছিল তখন ও বাড়িতে গেছিলো। ও আগে ছিল বিদেশ, ও হচ্ছে বিএমপি করতো, আগে বিদেশ ছিল। তো বিদেশ চলার পরে ও 5 সালের পরে মানে বাড়িতে আসছে বিদেশ থেকে। আসার পরে ওকে কোপাইছে মানে এখানে দুর্বৃত্তরা মানে এসে কোপাইয়ে তারপর ফেলে রেখে চলে গেছে। আমরা এখানে আসি মানে ওকে সুস্থ করছি। তারপর সুস্থ হওয়ার পরে ও বাসা যায় নাই, ও শহরে থাকতো, ওর বউ ছেলে ও বউ মানে মেয়ে সবাই শহরে থাকতো। তারপরে ও যখন আবার গিয়াতে গেছে এখন মানে যখন বাড়িতে গেছে তারপর এখন মানে বোর্ডের পর আর কি বাড়িতে গেছে ইলেকশনের পরে, তখন ওকে মানে কি এখন গুলি করে ফেলে রেখে চলে গেছে। কারা গুলি করছে? কারা গুলি করছে এটা আমি জানি না, তবে মনে এটা তো জানি না কারা গুলি করছে। ওদের সাথে তাদের সাথে কোন পক্ষের লোক ছিলেন? উনি ছিল বিএনপি। বিএনপি তো বুঝছি, বিএনপি এখন অনেকগুলো ইয়ে আছে, পক্ষ আছে। কোন পক্ষের? উনি কোন পক্ষে মানে উনি রুস্তম গ্রুপ বলে যে এটা করে, এটা বলছে মানে আমাদের এলাকার এখানে এটা এটা শুনছি, রুস্তম গ্রুপ বলে যেটা। আজকে কতক্ষণের ঘটনা, কিভাবে আজকে হচ্ছে মানে কারণ চলে গেছিলো, তখন আমাদের এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মানে তুফান হয়েছিল। তুফান হওয়ার পরে এখানে তো কারণ চলে গেছিলো, ও নাকি একাই মানে কোথায় যাচ্ছে যে এরকম মানে এসে মানে গুলি করছে সবাই এটা বলছে। তারপর গুলি আবার শুনছে, তারপর আমাকে মানে আমি বাসায় চলে গেছি, তখন আমাকে বাসায় মানে বন্ধুরা কল দিছে, বলতেছে যে এরকম এরকম। তো আমি আসছি, ওকে মেডিকেল নিয়ে আসছে, তখন আমি আস্তে আস্তে তারপর আমাদের এখানে হাসপাতাল থেকে এখানে ওকে আমি নিয়ে আসছি। উনি কি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী গ্রুপ করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলেন। উনি গিয়াসউদ্দিন কাদের সাথে মানে গিয়াসউদ্দিন কাদের রাজনীতি করতো আর কি, গিয়াসউদ্দিন কাদের গ্রুপ করতো। তার হচ্ছে মানে এখানে আমাদের রুস্তম গ্রুপ বলে, ওর সাথে মানে এখানে থাকতো। আপনি কারা মারতে পারে বলে কি আপনারা এটা আমি বলতে পারি না কারা মারতে পারে, ওরা মানে যাদের সাথে দ্বন্দ্ব আছে তারা মারতে পারে আমাদের এখানে। আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সম্রাট। আর আমার চাচা ভাই গেছি, কেউ নাই বিদায়তে আমরা এখানে নিয়ে আসছি। কেন, কি ঘটনা, কি শুনেছেন? যুদ্ধ শুনেছেন আপনি? কিছুই তো শুনি নাই, আমরা কি শুনবো? আপনার কি শুনবেন? আপনার কাছে মারা গেছে, এখন জানেন না, যুদ্ধ যার মধ্যে বলেন। জানি, শুনছি যে ওনাকে গুলি করা হয়েছে, তো এতটুকুতে আমরা গেছি আর কি দেখতে, চাচা হিসেবে গেছি দেখতে। ওখানে কেউ ছিল না, ওর বউ বাচ্চা কোথায় জানি না, দেখি নাই, আর নাম্বারও নাই যে কন্ট্যাক্ট করতে পারছি না। উনি কি করতেন? উনি রাজনীতি